নদীর কাণ্ড মাতে লইয়া শ্রী রঘুনন্দ নদীর কাণ্ড মাতে লইয়া শ্রী রঘুনন্দ বৃন্দাদেবী চতুর্দিকে হরিচন্দ্র হরে বৃন্দাদেবীর চতুর্দিকে হরিচন্দ্র হরে গুড়িয়া গুড়িয়া ঘুরিয়া ঘুরিয়া হরে গুড়িয়া গুড়িয়া দেবী মধ্যে রেখে ঘুরিয়া ঘুরিয়া বৃন্দাদেবী মধ্যে রেখে ঘুরিয়া 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 বৃন্দাদেবী মধ্যে রেখে ঘুরিয়া ঘুরিয়া হরে বৃন্দাদেবী মধ্যে রেখে ঘুরিয়া ঘুরিয়া হর্ষ প্রভু কহে শুনো স্বরূপ নাম রায় সর্বপ্রভু কহে শোনো সর্বনারা নাম সংকীর্তন কলি কর্ময় উপায় নাম সংকীর্তন কলি পরময় উপায় কীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন কীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন এই দশ মেধা পায়ে গোবিন্দ চরণ হয় রে এই সুবিধা পায় গোবিন্দ চরণ চির গোবিন্দ নারায়ণ চিরে গোবিন্দ মিলে নাম যজ্ঞ জবা করে চির গোবিন্দ মিলে নাম যজ্ঞ জবা করে চিরে গোবিন্দ মিলে তিনি কুল তারে কথা চিনে কোন তারে নাম কীর্তন জবা করে তিনি কুল তারে নাম কীর্তন করে চিরে তারে কুল তারে সত তারে নারী যদি যজ্ঞ করে কুল তারে ওরে নারী যদি যজ্ঞ করে সকল উদ্ধারে নারী যদি সবাই একসাথে করে কুল তারে নারী যদি যজ্ঞ করে সকল উদ্ধারে আপন গায়ন প্রভু লইয়া বাবা কত আগে সবার আগে উদ্ধার হয়ে যেতে চায়, সবার আগে স্বর্গে চলে যেতে চায় যে তোমরা থাকো আমি চললাম, এমন একটা ভাব। কিন্তু যতক্ষণ দধি মাটিতে না পড়ছে ততক্ষণ প্রসাদই হবে না। তো যত্ন সহকারে দধির ভাণ্ড ভঞ্জন হোক, প্রসাদ তো সকলেই নিতে পারবে। যদি এমন দধি না পান এই জায়গা থেকে একটু মাটি ঘুরে নিয়ে যাবেন, এই মাটিতে দধি থাকবে। রঘুনন্দন বা অন্য কোনো ভক্তের গায়ে যদি আঘাত দেন, এই কথা বলতে বলতে আমাদের মুখে ফেনা উঠে গেছে, যেখানে যাই সেখানেই বলি, কিন্তু কে কার কথা শুনি? আমরা কথা শুনি না বলেই আমাদের জীবনে পরিবর্তন আসে না। জন্মাবধি কীর্তন শুনছি কিন্তু কোনো কথা কেউ শুনি না, আচরণ করি না। এই যে এত কথা বলছি, আরে মহাপ্রভু রাগা পাইয়া শ্রী রঘুনন্দ
শ্রী রঘুনন্দ মহাপ্রভু রাজা ভায়া চিরগুণন্দ হো